মাত্র ১৮ বছর বয়সে লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে ডি স্টেফানো পুরস্কার জিতে নজর কেড়েছেন লামিনে ইয়ামাল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও পেদ্রিদের পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ ট্রফি পেয়েছেন তিনি। মার্কার পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তে ইয়ামালের উচ্ছ্বাস স্পষ্ট ছিল। পুরস্কার জয়ের পর মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, ব্যক্তিগত সব পুরস্কারই বোঝায় মৌসুমটি তার জন্য সত্যিই দুর্দান্ত হয়েছে। তিনি বলেন, এগুলো তার জন্য আনন্দ ও গর্বের বিষয় এবং এত কম বয়সে এত অর্জন তার কাছে খুবই ইতিবাচক। ইয়ামাল আরও উল্লেখ করেছেন, এরকম সাফল্য পেতে তিনি সবসময় লড়ে যেতে চান। তার উচ্চাকাঙ্ক্ষা ও জেতার ক্ষুধাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কয়েকদিন আগে ব্যালন ডিওর নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, একটাই নয়, একাধিকবার এই ট্রফি জেতার লক্ষ্য তার। ডি স্টেফানো ট্রফি জয়েও সেই মানসিকতা ফুটে উঠেছে ইয়ামালের। 2026 সালের চ্যালেঞ্জের বিষয়ে ইয়ামাল জানিয়েছেন, তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ এবং ব্যালন ডিওর সবকিছুই চান। তিনি আশা প্রকাশ করেছেন সবকিছুই অর্জন করতে সক্ষম হবেন। যতক্ষণ তার খেলার সুযোগ থাকবে ততক্ষণ সবকিছুই সম্ভব বলেই মানেন এই ফুটবলার। নতুন করে ক্যাম্প নুতে ফিরে ইয়ামাল বেশ উৎসাহিত। তিনি বলেছেন, সমর্থকদের গুরুত্ব অনেক বড়। আগের স্টেডিয়ামটি তাদের কাছে সেই অনুভূতি দেয়নি, তাই সেটি তাদের নিজস্ব মনে হয়নি। ক্যাম্প নুতে ফিরে আসা এই মৌসুমের বাকি সময়ের জন্য বড় ধরনের প্রেরণা হবে তার কাছে। মাত্র 18 বছর বয়সে লক্ষ্য ভেদে এই তরুণ তারকা ফুটবলার দেখাচ্ছে অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও সাফল্যের ছাপ। চলতি মৌসুমে বার্সার হয়ে নতুন ইতিহাস গড়ার পথে তিনি দাপটের সঙ্গে এগোচ্ছেন।